ব্যাপার, তাড়াতাড়ি বাড়ি চলো না। দাঁড়া রে মা টয়া, আমার হয়ে গিয়েছে, দেখছিস না আমি কাজ করছি। আমাদের নতুন বাগানের টমেটো এগুলা, দেখছিস টমেটোগুলো দেখতে কত সুন্দর। তুই দেখবি এই টমেটোগুলি রান্না করলেও খেতে অনেক মজা লাগবে, তুই অনেক মজা করে খেতে পারবি। না মা, টমেটো খেতে আমার একদম ভালো লাগে না। তুমি তাড়াতাড়ি বাড়ি চলো না মা। আচ্ছা আচ্ছা চল, এতটুকু টমেটোই আজকের জন্য যথেষ্ট। আজকে না হয় অল্প একটু টমেটো দিয়ে রান্না করব। মা, আমার তো টমেটো খেতে একদম ভালো লাগে না, কিন্তু তুমি যে টমেটোর চাটনি রান্না করছো তার থেকে যে সুন্দর ঘ্রাণ বের হচ্ছে মা, মনে হচ্ছে এখনই আমি খেয়ে ফেলি। ও মা, মা তোমার রান্নাটা কত দূর, তাড়াতাড়ি খেতে দাও না মা, আমার যে খুব খেতে ইচ্ছে করছে। হ্যাঁ রে মা টয়া, টমেটো গুলো থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এই তো এক্ষুনি হয়ে যাবে, আমারও রান্না প্রায় শেষ। খুব করে তো বলেছিলি যে আমি টমেটো খাবো না, আমি টমেটোর তরকারি খেতে পছন্দ করি না। দেখবি খেতেও ইনশাআল্লাহ অনেক মজা হবে। এই তো মা, আমারও হয়ে গিয়েছে, তুই ঘরে যা, আমি তোর জন্য খাবার বেড়ে নিয়ে আসছি। হ্যাঁ গো গিন্নি, এত এত পদ রান্না করেছো, তাও আবার সবকিছু টমেটো দিয়ে, বাহ খুব সুন্দর হয়েছে, আর খেতেও তো বেশ মজা। হ্যাঁ গো, আমাদের টমেটো বাগানের টমেটো, আর খেতেও বেশ মজা হয়েছে। এবার আমাদের জমিতে যে নতুন টমেটো গুলি ধরেছে দেখতে বেশ সুন্দর, আর খেতেও বেশ মজা। আর কথা বলার দরকার নাই, এখন তোমরা বাবা ও মেয়ে খাও তো দেখি। হ্যাঁ মা, আমাদের জমিতে যে টমেটো গুলো ধরেছে তা দেখতেও সুন্দর আর খেতেও বেশ মজা। মা, আমাদের জমিতে তো অনেক টমেটো হয়েছে, এখান থেকে কিছু টমেটো পেড়ে বাবা তো বাজারে নিয়ে বিক্রিও করতে পারে, তাই না মা? হ্যাঁ গো, আমাদের মেয়ে তো ভালো কথাই বলেছে, জমির টমেটো গুলো কিছু পেড়ে তুমি বাজারে নিয়ে বিক্রিও তো করতে পারো, তাহলে আমাদের কিছু টাকাও তো আসবে। তুমি কালকে বরং আমাদের জমি থেকে কিছু টমেটো পেড়ে বাজারে নিয়ে বিক্রি করে এসো। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছো, এমনিও হাতে কোনো টাকা নেই, কালকে বরং কিছু টমেটো বাজারে নিয়ে বিক্রি করে আসবো। আর কিছু টমেটো বিক্রি করতে পারলে ভালোই তো হয়, হাতে কিছু টাকা আসবে। পরের দিন কিছু টমেটো মিসকে বাজারে নিয়ে বিক্রি করতে চলে যায়। আর মিসকের টমেটো গুলো এত সুন্দর ছিল যে বাজারে সবাই অন্যান্য সবজি কিনা বাদ দিয়ে মিসকের থেকে টমেটো কিনে বাড়ি নিয়ে চলে যায়। এই দেখে তো বাঘ মামা রাগে জেদে গজগজ করতে থাকে। হ্যাঁ গো মিসকে ভাই, তোমার জমি টমেটো গুলো দেখে তো খুব সুন্দর মনে হচ্ছে, মনে হয় খেতেও বেশ মজা হবে। আমি তো রোজ আসবো তোমার জমির টমেটো কিনতে। হ্যাঁ গো, তোমার মনটা আজকে এত খারাপ কেন, কি হয়েছে বলো আমাকে? বাজারে কি বেচাকেনা ভালো হয় নাই আজকে? গিন্নি, মন খারাপ হবে না তো কি হবে, মিসকে ওদের জমিতে টমেটো চাষ করেছে, আর সেই টমেটো নিয়ে বাজারে আজকে বিক্রি করতে এসেছে, তাই তো কেউ আমার সবজি কিনে নাই, সবাই মিসকের থেকেই টমেটো কিনে নিয়ে বাড়িতে চলে গেছে। আজ আমার তাই কোনো বেচা কিনে হয় না। ওর টমেটো গুলি এত সুন্দর যে সবাই ওর দোকান থেকে টমেটো কিনে, কেউ আমার দোকান থেকে একটা সবজিও কিনে না। এখন কি যে করি, এরকম চলতে থাকলে তো আমার ব্যবসা একেবারেই বন্ধ হয়ে যাবে। ও এই ব্যাপার, ওগো তুমি কোনো চিন্তা করো না, এই মিসকের ব্যবস্থা আমি করছি। শুনো শুনো, আমার একটা বুদ্ধি এসেছে, যদি মিসকের সেই বাগানে টমেটোই না থাকে
তখন মিসকে কি বিক্রি করবে বলো তো? হ্যাঁ গো গিন্নি, ঠিকই বলেছো। তাহলে আমাদের এখন ওদের ওই জমির টমেটো গুলো নষ্ট করে দিতে হবে। হ্যাঁ গো হ্যাঁ, এখনই চলো, তাড়াতাড়ি যাই।